কত পাপ, কত কত জন্মের জন্মার্জিত উপকর্ম সব খণ্ডন হয়ে গলিতে বিলীন হয়ে যায়। প্রেমসে বলো রাধে রাধে। তো বলেছেন দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, গঙ্গার পরশ হবে পশ্চাতে পাবন। গঙ্গাতে স্নান করবো, তারপরে হৃদয় মন পবিত্র শুদ্ধ হবে। বৈষ্ণবকে দূর থেকে যদি প্রণাম করা যায় সদবৈষ্ণবকে, ব্যাস তখনই সব পবিত্র হয়ে যায়। এটাই বৈষ্ণবের গুণ। তো ভগবান এরকম বিভিন্ন লীলা করতে লাগে, বিভিন্ন প্রকারের লীলা। একদিন ভগবান কি করেছেন, ব্রজবাসী এক মা ছিল, এই গিরিরাজের লীলা কুম্ভল দাস যখন বৃন্দাবন ছিলেন, ভাগবতের তো মাখন চুরি লীলা সবাই কোনো না কোনো দিন শুনেছেন, তাই আজকে নিত্য নবী লীলাগুলো আমরা শুনছি। তো বৃন্দাবনের এক ব্রজবাসী মাইয়া, বৃদ্ধ ছিলেন উনি। যেরকম কুম্ভল দাসের সঙ্গে ভগবান কথা বলতেন, এরকম সেই ব্রজবাসী মায়ের সঙ্গে ভগবান কথা বলতেন, লীলা করতেন। ভিড়ে ভিড়ে সবাই দর্শন করতে যেত, আর ব্রজবাসী মাইয়া ভিড়ের মধ্যেই যেতেন। ভিড়ের মধ্যে গিয়ে শ্রীরাজ্যের সামনে দাঁড়িয়ে যেতেন। কেন দাঁড়াতেন? ভগবান ওই ভিড়ের মধ্যে, যেরকম হয় না যে এখন চারিদিকে দেখেছেন হয়তো একদিক থেকে দর্শন করে একদিক থেকে বেরোয়, এরকম ভিড়ে ভিড়ে কাতারে কাতারে দর্শন করতো। আর কেন আমরা দাঁড়াতেন ভগবানের কাছে? সঙ্গে একটা ছোট্ট পেপার নিয়ে যেতেন, একটু কাগজ কলম, কি লিখতেন হেঁটে। কেন জানো? ভগবান বায়না করতেন আজকে সন্ধ্যাবেলা যখন আসবি নারীকে একটু নাচু, ক্ষীরের পুলি আর এরকম বলটা বানিয়ে নিয়ে আসবে, খেলতে। শুধু ওই শুনতে পেত ভগবানের কথা, ওকে বলতো। ওই যে বলেছিলাম প্রথম দিন, 1000টা মনের মধ্যে একটা মন হয়তো স্বীকার করবে। কোন মন কে জানি, কার মন? হাজার হাজার ভক্ত যেত দর্শন করতে, কিন্তু শ্রীনাথজি ওনাকে বলতেন মন্ডা মিঠাই নিয়ে আসবে। কারণ উনি প্রতিদিন টিফিন বাটিতে করে বল্লভাচার্যের কাছে আসতেন, এই না এনেছে একদিন ওনার শরীর প্রচন্ড খারাপ। আজ ভগবানের সামনে বল্লভাচার্য ভোগ দিয়েছেন, ভগবান কিছু খাচ্ছেন না। অদ্ভুত কথা, বল্লভাচার্য স্বপ্নাদেশ করছেন, বাবা ও মাইয়া নিয়ে আয়া, মাটা আসেনি আজকে। সত্য ঘটনা বা এটা? আচ্ছা কেমন শরীর একটু অসুস্থ আছে তাই না, কিন্তু আমি কিছু খাবো না। ও কিছু না, ও কিছু খেয়েছে বাড়িতে, আমি যে করে খাই বলো তো, হাতে খাবেন তো আমি খাই, আর ওই আজকে খাইনি। কথা করতে 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 ভগবান অনুভব করি দুপুরবেলা দরজা বন্ধ করলেন 12টার সময়, 4টার সময় দর্শন দিন। এই ফাঁকে আর ভগবানের মন্দির থেকে ওটা ব্রজবাসীর বাড়ি ছিল ছটিকাড়া। ছটিকাড়া নাম শুনেছেন না? বৃন্দাবনে ছটিকাড়া, বৃন্দাবনে ছটিকাড়া আছে, শুনেছো? রাধাকুণ্ড থেকে বৃন্দাবন ওই রাস্তা দিয়েই যেতে হয় ছটিকাড়া। আচ্ছা দেবকীনন্দনজি বড় একটা দেখেছো, বৈষ্ণব দেবী, বিরাট বৈষ্ণব দেবী আছে, ওটাই ছটিকাড়া, যেখানে ভগবানের 6 ষষ্ঠী হয়েছিল, ছটি হয়েছিল, তাই ছটিকাড়া। তো ওই ছটিকাড়াতে ছিল ব্রজবাসী বৃন্দাবন। যেতে আসতে সময় লাগবে। ভক্ত বৎসল ভগবান যে মন্দির বন্ধ হয়েছেন, শ্রীনাথজি চুপচাপ করে সিংহাসন থেকে নেমে দৌড়েছেন সেই ভক্তের বাড়িতে। দেখি ও তো না খেয়ে আছে, ও তো স্ত্রী পুত্র পরিবার কেউ নেই, একা একাই বুড়ি আমার জন্য রান্না করে। দৌড়েছেন ভগবান সেই বাড়ি। এবার সেখানে গিয়ে দেখছেন অচেতন অবস্থায়, অসুস্থ অবস্থায় পড়ে আছেন সেই ছোট ভক্তটি। মা দিব্য সময়, দিব্য বলা, দিব্য চেতনা, সঙ্গে সঙ্গে উঠে পড়েছেন। কার ফলা এটা? দেখছেন সামনে বাঁকা মুকুট, বাঁকা চূড়া পরিধান করে, গলার মধ্যে পঞ্চবৈজয়ন্তী মালা নিয়ে ভগবান শ্রীনাথজি দাঁড়িয়ে রয়েছেন দরজার কাছে। মা আমাকে খাবার দিবি না? নয়ন থেকে প্রেমাশ্র ঝরে ঝরে পড়ছে। প্রভু আমি আসতে পারিনি তোমার কাছে বলে তুমি চলে আসবে? এই পারি, তুই না খেলে আমি কি করে খাবো বল? আমি কি খাই ভক্তির মুখ থেকে? তো আমি আস্বাদন করি। এই যে প্রসাদ পাই না বৈষ্ণবগণ, তাই জন্য বৈষ্ণবদেরকে শুনতে হয়, ভালো হয়েছে তো প্রসাদ, ভগবানের সেবায় লেগেছে তো। কেন বলি কথাটা? কারণ বৈষ্ণবের মুখে ভগবান খায়, সাধুর মুখে ভগবান খায়। চল 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 দেখি, তুই তো উঠতে পারছিস না, বল আজকে আমি তোর জন্য খাবার বানাবো। কি বলবে সেই ভক্ত? হঠাৎ করবো, না 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 তুমি বসো, তুমি আমার বাড়িতে এসেছো, তুমি গাছ, কোথায় বসতে দেবো তোমাকে? বসার জায়গা নাই তো, তুই বস, তুই শুয়ে থাক। ভগবান জোর জবস্তি করে সেই বুড়ি মাকে
সরিয়ে রাখলেন সেই ভক্তকে, আর নিজের হাতে সেদিন ভগবান স্বাদ অন্ন বানালেন, স্বাদ রুটি মান্না মিঠাই কত কিছু বানালেন। এদিকে স্বপ্ন দেখছেন ভগবান যে সময় হয়ে গেছে, বেলা চলে গেছে, 7টার মধ্যে মন্দির খুলবে, তারপরে যেতে হবে, তার আগে যেতে হবে আমাকে। বেচারা ভগবান তাড়াতাড়ি সুন্দর করে রসই করে দিয়ে, অন্যান্য দিন দেখেছো সবাই যে ভক্ত ভগবানকে ডাকি, ভগবান আসো খেয়ে যাও, ভগবান ভক্তকে ডাকছে আয় মা আয় বস খাবি আয়। ভগবানকে আমরা খাইয়ে দিই, মা মুখ খোলে, নিজের হাতে ভগবান খাইয়ে দিচ্ছে, নিজের হাতে খাইয়ে দিচ্ছে। প্রভু তুমি খাবে না? বলে হ্যাঁ তুই খা, তুই খেলে আমার খিদে মিটবে। তো ভগবানের খাতে ভগবান ভক্তকে খাইয়ে দিচ্ছে, আর সেই পারস থেকে ভক্ত মা ভগবানের মুখে তুলে দিচ্ছেন। অদ্ভুত এক মিলন, দেবতার উপর থেকে প্রেমাস্ত্র বইছেন চোখ থেকে না। ধন্য তুমি আর ধন্য তোমার লীলা হে ভক্তবৎসল। সবাই প্রায় এত হয়ে গেছে, প্রায় 4:45, 15 মিনিটে কি পৌঁছানো সম্ভব? দৌড় দিয়েছেন কৃষ্ণ সেখানে, এঁঠো হাতেই দৌড় দিয়েছেন, ওরকম এঁঠো হাত, হাতের মধ্যে ব্যঞ্জনাদি সব লাগা রয়েছে, ওরকম করেই ভগবান দৌড় দিয়েছেন। এই 15 মিনিটের মধ্যে 4টা বাজতে গিয়ে কোনোভাবে দাঁড়িয়ে আছেন ভগবান। বল্লভাচার্য মন্দির খুলে দেখছেন ভগবান শ্রীকৃষ্ণের হাতের মধ্যে কত কত প্রসাদী লাগা রয়েছে, মন্ডা মিঠাই ছানা। সঙ্গে সঙ্গে বলল না তুমি কোথায় গেছিলে? ভগবান বলছেন ওই যে মা তো আসতে পারিনি, আর একটু অনেক ভক্তরা আছে, বল্লভাচার্য তাড়াতাড়ি এসব হাতটা ধরিয়ে দাও আমার। চুপচাপ করে বল্লভাচার্যকে হাত ধরিয়ে দিয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। এই শ্রীনাথজি বৃন্দাবন রম্যস্থান দিব্য চিন্তামণি ধারণ, আজও লীলা করেন ভগবান। কিন্তু ওই দেখতে পাই না, কি করে দেখবে?